দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। তো আমি দুপুরবেলা বেশ ভালোই ঘুমোচ্ছিলাম, তো আমাকে বললো চ কোথা থেকে ঘুরে আসি। আমি বললাম কোথায় যাবো, বললো রাস্তায় বেরিয়ে তারপর দেখছি। তো রাস্তায় বেরিয়ে পড়লাম সেই হিসাব মতো। ও কাকে কাকে বেশ ফোন করে ডেকেও নিল। তো যাচ্ছি আমি জিজ্ঞাসাও করলাম যে কোথায় যাবি বল কিছু। বলছে দেখছি কোথায় যাওয়া যায়। তা আমাদের তো এরকম স্বভাব আছে, রাস্তায় বেরিয়ে আমরা ডিসিশন নিয়েছি কোথায় যাব। তখন ঠিক বেজেছিল 5:30 মতো। হ্যাঁ, মন ভালো রাখতে একটু ঘোরাঘুরি করাই যায়, তাও যদি সেটা ছুটির দিন হয় বেশ ভালোই হয়। তবে হ্যাঁ, সেটা বউকে নিয়ে গেলে তবেই মনটা ভালো হয়। তো তোমরা কে কে বউকে নিয়ে এভাবে ছুটির দিনে ঘুরতে যাও কমেন্টে কিন্তু জানিও। তারপরে দেখো আমরা এখানে গাড়িতে তেল ভরে নিলাম, আর তারপর আবার বেরিয়ে পড়লাম। ওই যে ওরাও যাচ্ছে আমাদের সাথে। আর এখানে কেউ একটা আসছিল, তার জন্য এত ভিড় ছিল রাস্তার মধ্যে। তো দেখো গাইস, আমরা পৌঁছেও গেছি এইখানে। এটা হচ্ছে দুর্গাশ্রম। এটা কৃষ্ণনগর যেতে পড়ে। তো আমরা এখানে বহুবার এসেছি, কিন্তু এটা একদম চেঞ্জ হয়ে গেছে যখন আমরা আগের বার এসেছিলাম। আগের বার বলতে আমরা এখানে অনেকবারই এসেছি প্রায়। তো দেখো সেরকম একটা ভিড় ছিল না, যেহেতু রাত হয়ে গেছিলো। রাত বলতে তো এখন বাজে 7টা। আর এগুলো সব চেঞ্জ করে দিয়েছে। আগে এগুলো সব মাটি ছিল, এখন এগুলো সব চেঞ্জ করে দিয়েছে। আর ওই যে আমার ভোলে বাবা ওখানে বসেই রয়েছে। তোমরা যদি মনে করো এখানে এসে প্রিয় মানুষটার সাথে সময় কাটাতেই পারো, কারণ জায়গাটা খুবই সুন্দর, খুবই নির্জন জায়গা। চারিদিকে হ্যাঁ একটু মানুষজন থাকবে, বাট তবুও ভালো লাগে খুবই। আমার তো এখানে খুবই ভালো লাগে। দেখো আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, মানে নকশা যাকে বলে। আর এই যে আমার ভোলে বাবা বসে আছে, আর এই যে নন্দী, আর এই যে এই দিদিটা আমাদের সাথে গিয়েছিল। তারপর দেখো গাইজ, আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। আর এবার আমি হেলমেটটা পরে নেব, কারণ ওখানে খাওয়া দাওয়া কিছু করিনি, তাই রাস্তায় এসে যেহেতু খেতে হতো, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। আমি যতবারই হেলমেট পরি না কেন, তো ততবারই ও আমাকে হেলমেট পরিয়ে দেয়। তো তোমাদের বড়রাও কি তোমাদের এভাবে হেলমেট পরিয়ে দেয়? কমেন্টে জানিও প্লিজ। আর এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এবার বাইরে কোথাও একটা খেয়ে নেবো আমরা, কারণ ওখানে সব নিরামিষ খাবার, তো ওখানে খাওয়া হয়নি। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তারপর দেখো গাইজ, আমরা এখানে চলে এসেছি একটা ধাবাতে খেতে, মানে এটা আমাদের বাড়ির অনেকটা কাছে। তারপর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চা আর পকোড়া নিয়ে নিয়েছিলাম। এই পকোড়াটা খেতে অনেক বাজে ছিল, টক ছিল, তাই আমরা খেতে পারিনি সেভাবে। তো যাচ্ছিলাম আর একটা কোথাও কিছু খেতে, তো আমি বললাম চলো যে আমরা মোমো খেয়ে নিই, কারণ আমার মোমো ফেভারিট। রাস্তা বেরোলে আমাকে মোমো খেতেই হবে, তাই আমরা মোমোর দোকানে চলে যাচ্ছিলাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা, কারণ দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তো তার জন্য ঠান্ডা ঠান্ডা, তো বেশ আরামে। আমি তো ঘুমিয়ে পড়েই যাচ্ছিলাম বারবার করে। এই দেখো গাইস, আমরা চলে এসেছি মোমো খেতে। আর এই মোমোর দোকানটা আমাদের বেথুয়াতেই ছিল। দারুণ মোমো, আমি যতবারই মোমো খাই না কেন ততবারই এখান থেকেই খাই। তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম খাওয়া দাওয়া করে। তারপর সেদিন যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, তো আমাদের হালখাতা ছিল, তো ওরা ওদের মতো চলে গেল। তারপর আমরা চলে গেলাম হালখাতা করতে, আর একটা দোকানই ছিল। তারপরে আমরা চলে গেলাম সেই দোকানটায়, দিয়ে হালখাতা করে তারপরে এই দেখো আইসক্রিম দিয়েছে, সেখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম। এই যে চলে আসছি বাড়ির পথে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে